ছাত্রদের দল গঠনকে ইতিবাচকভাবে দেখছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো রক্ষা করতে হবে, অন্যথায় সেগুলো সেসব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, এই লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করছে তখন আমি 3 জন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম। আমি বলেছিলাম তারা যদি দেশকে প্রাণ দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং প্রাণ দেওয়ার জন্য কি করছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তারা ভালো কাজ করছে। ছাত্রদের কেউ চেনে না এই প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে, তারা যা করতে চায় সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দেই, সুতরাং তারা এটা করবে, এটা দরকার। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া ওই সাক্ষাৎকারে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনে সম্ভাব্য যে 2টি সময়ের কথা বলেছেন তা ভালো সময়, কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রাখছেন এবং এটি থেকে বিচ্যুত হতে চান না। ফিরোজ আলম, জয় জয় দিন।